2027 মাধ্যমিক পরীক্ষার জন্য মাধ্যমিক গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ডাফ দত্তের যেটা তোমরা এই 2026 সালে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য প্র্যাকটিস করছো তাদের জন্য 271 কমপ্লিট সলিউশন এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করব। সময় নষ্ট না করে শুরু করছি একেবারে শিন আনশিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিংয়ের সলিউশন। ফার্স্ট যে অংশটা থেকে দিয়েছে সেটা হচ্ছে যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং মানে হচ্ছে ফাদার্স হেল্প। ফাদার্স হেল্প টেক্সট থেকে প্রথম কোশ্চেন দিয়েছে দ্য থট অফ স্যামুয়েল ফিল্ড স্বামী উইথ দ্য থট অফ স্যামুয়েল ফিল্ড স্বামীনাথন উইথ গ্রিফ, কারণ তোমরা টেক্সটে পাবে উইথ সরো, সরো মানে হচ্ছে গ্রিফ। স্যামুয়েল ফেল্ড, স্যামুয়েল অনুভব করেছিল, স্বামী ফেল্ড, স্বামী অনুভব করেছিল। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী। এবং এর পরে যে অংশটা দিয়েছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিতে হবে, যেমন স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর। ফার্স্ট কোয়েশ্চেন, স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর লিখবে, তারপরে বাকি অংশটা ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। নেক্সট কোয়েশ্চেন, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি deserved the allegations made against him in the letter. Question number C, answer the question. প্রশ্নটা হচ্ছে why did স্বামীনাথন feel that he was the worst boy on earth? কেন স্বামীনাথন অনুভব করেছিল যে সে হচ্ছে এই পৃথিবীর সবথেকে খারাপ ছেলে? উত্তরটা এইভাবে লিখবে, তাহলেই তুমি সম্পূর্ণ নাম্বারটা পাবে। স্বামীনাথন ফেল্ড, স্বামীনাথন অনুভব করেছিল দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ বা ওর্স্ট বয় অন আর্থ বিকজ, কারণ হিজ কনসায়েন্স বদার হিম, কারণ তার বিবেক তাকে যথেষ্ট বিব্রত করছিল। হিজ কনসায়েন্স বদার হিম অ্যান্ড হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, তার স্যামুয়েলের সম্পর্কে যে ডেসক্রিপশনটা সেটা অ্যাকিউরেট ছিল কিনা এই বিষয়ে। পরের প্রশ্ন মানে পোয়েট্রি থেকে যে প্রশ্নটা দিয়েছে, পোয়েট্রি মানে হচ্ছে ফেবেল থেকে। দ্য পোয়েম রিইটারেটস দ্যাট, দ্য পোয়েম রিইটারেটস বলতে বোঝায় বারবার পুনরাবৃত্তি করা। দ্য পোয়েম রিইটারেটস দ্যাট ট্যালেন্টস ডিফার, রাইট আনসার ইজ ট্যালেন্টস ডিফার। Question number 2, unlike a mountain, a squirrel can crack a nut. Option C is the right answer. The mountain is less lively than the squirrel. True false করতে বলেছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে। Mountain is less lively than the squirrel মানে মাউন্টেন স্কুইরেলের থেকে কম প্রাণবন্ত, এবং এটা হচ্ছে সত্য, ট্রু স্টেটমেন্ট। এবং এই ট্রু স্টেটমেন্টের জন্য যে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে সেটা হচ্ছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এই সেন্টেন্সটি। নাম্বার 2 আছে দ্য স্কুইরেল ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, স্কুইরেল তার পিঠে একটি জঙ্গল বইতে পারে। এটা ফলস স্টেটমেন্ট, এটা ভুল কথা, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যেটা স্কুইরেলের বক্তব্য, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। এরপর পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন মানে হচ্ছে আনসিন প্যাসেজ। ভালোভাবে দেখো, আনসিন প্যাসেজটা আগে একটু পড়ে দিই। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রেফ্রিহেনসিভ ইউজ অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সাধারণ একটা প্লাস্টিকের ব্যবহার হলো ইজ অ্যাজ প্যাকেজিং মেটেরিয়াল, প্যাকেজিং করার মেটেরিয়াল হিসাবে কাজ করা। দ্য পলিথিন ব্যাগস, যে পলিথিন ব্যাগস কেম ইন টু আওয়ার মার্কেট, আমাদের মার্কেটে পলিথিন ব্যাগসগুলো এসেছিল অনলি অ্যাজ লেট অ্যাজ 1982, 1982 দেরি করে মানে লেট করে, বাট দে হ্যাভ গিভেন সাচ এ বিটিং টু আওয়ার রিসাইকেলড নিউজ পেপার, কিন্তু তারা এতটাই বিট করে, এতটাই হারিয়ে দেয় আমাদের রিসাইকেল নিউজ পেপার ব্যাগসকে, দ্যাট উই হার্ডলি সি দ্য ল্যাটার নাও, যেটা আমরা প্রায় দ্বিতীয় জনরাকে মানে নিউজ পেপারটাকে আমরা দেখতেই পাই না। ফিউ হাউএভার সিম অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জারাস সাইড অফ দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগস, কিন্তু খুব অল্প জনেই আছে যারা অ্যাওয়্যার আছেন, সচেতন আছেন
এই প্লাস্টিক ব্যাগের ডেঞ্জারাস বা বিপদের বিষয়। পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ দ্য ইনফ্যান্টস। পলিথিন ব্যাগসগুলো যেগুলো ইনফ্যান্ট শিশুদের মৃত্যুর কারণ হিসেবে কাজ করে ওয়ার্ল্ড ওভার, সারা পৃথিবীতে। বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস। বেবিজ শিশুরা তারা তাদের মাথাটাকে ঢেকে রাখে উইথ পলিথিন ব্যাগস দিয়ে অ্যাজ পার্ট অফ দেয়ার প্লে, তাদের খেলার অংশ হিসাবে। বাট ক্যান নট রিমুভ দেম ফ্রম দেয়ার হেডস, তাদের মাথা থেকে রিমুভ করতে পারে না। অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রিথ মানে নিঃশ্বাস না নিতে পেরে মারা যায়। সিন্স এয়ার ডাজন্ট পাস থ্রু পলিথিন, যেহেতু এয়ার পলিথিন দিয়ে প্রবেশ করতে পারে না। ইট ইজ ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক ফর প্লাস্টিক ব্যাগসের জন্য টু ক্যারি ওয়ার্নিংস ক্যারি করা অ্যাবাউট দেম বিং ইউজড অ্যাজ এ প্লাস্টিক্স ফর চিলড্রেনদের জন্য প্লাস্টিক্স ব্যবহার করা এটা একটা সাবধানতামূলক কাজ। দ্য সেম ইজ দ্য ফেট অফ দ্য ফিশ অ্যান্ড দ্য আদার ম্যারিন লাইফ, এবং একই রকম ভাগ্য হচ্ছে ফিশ এবং অন্যান্য ম্যারিন লাইফের, অন্যান্য সামুদ্রিক জীবনের। when polythene find its way into the water, যখন পলিথিন তার রাস্তা খুঁজে পায় জলের ভিতরে, as it often does, যেটা প্রায় ঘটে থাকে। প্লাস্টিক্স ইনডিড poses a sticky disposal problem, এটা একটু চিটে থাকা মানে লেগে থাকার একটা প্রবলেম আছে ফর দ্য ওয়ার্ল্ড অ্যাজ লার্জ, বিকজ কারণ এটা তো নষ্ট হয় না, পচে যায় না। ইউ ক্যান নট বার্ন ইট, তুমি এটাকে পোড়াতে পারবে না। ইফ ইউ থ্রো ইট অ্যাওয়ে, তুমি যদি এটাকে থ্রো করো, ইট মে চোক দ্য ড্রেন, এই ড্রেনকে আটকে দেবে। সো ইউ ক্যান নট গেট রিড অফ ইট, তাহলে তুমি এটার থেকে বেরিয়ে আসতে পারবে না। ওয়ান্স ইউ হ্যাভ প্রডিউসড ইট, একবার তুমি এটাকে প্রডিউস করলে, ইট হ্যাজ enveloped your life, এটা তোমার জীবনটাকে তুমি enveloped মুড়িয়ে রাখো পলিথিন দিয়ে, মানে খামবদ্ধ করে রাখা। নাও কোয়েশ্চেন আনসার দ্য পলিথিন ব্যাগস, কোয়েশ্চেন আনসার গুলো একটু চলে যাই। হ্যাঁ, পলিথিন ব্যাগস, রাইট আনসার ক্যান নট বি বার্নড। দ্য রিসাইকেলড ব্যাগস আর নট নিউজপেপার ব্যাগস। রিসাইকেল ব্যাগস আর নট পলি ব্যাগস। রিসাইকেল ব্যাগস কোনগুলো, যেগুলো নয়, কোনগুলো নয়? জুট ব্যাগস, কটন ব্যাগস, নিউজ, এটা ভুল করেছি, এটা ভুল, ডি নয়, এটা উত্তর হবে এ, পলি ব্যাগস। পলি ব্যাগস আর নট রিসাইকেলড ব্যাগস। ওকে, সুতরাং এটা ভুল আছে, রাইট আনসার ইজ এ। দ্য পলিথিন ব্যাগস চোক, পলিথিন ব্যাগস চোক করে দ্য ড্রেন। অ্যান্ড ট্রু ফলসে দিয়েছে প্লাস্টিক্স ক্যান নট ডু এনি হার্ম টু দ্য চিলড্রেন, এটা ফলস স্টেটমেন্ট, কারণ পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ দ্য ইনফ্যান্টস, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। And the polythene bags came into the market in the 1980s. 1980s এসেছিল, এটা ট্রু স্টেটমেন্ট, কারণ পলিথিন ব্যাগস came into our market only as late as 1982, 1982 লেট করে এসেছিল। ওকে, এটা গেল আমাদের ট্রু ফলসের কোয়েশ্চেন আনসার। এবার আমাদেরকে 2 মার্কসের কোয়েশ্চেন আনসারে যেতে হবে, বা 1 মার্কসের। হোয়াট আর দ্য থিংস দ্যাট উই ক্যান হার্ডলি সি নাও, কোন জিনিসগুলো আমরা এখন দেখতেই পাই না? উই ক্যান হার্ডলি সি দ্য রিসাইকেল নিউজ পেপার ব্যাগস নাও। উত্তর লিখবে উই ক্যান হার্ডলি সি রিসাইকেল নিউজ পেপার ব্যাগস নাও। অ্যান্ড ওয়াই আর দ্য পলিথিন ব্যাগস ফ্যাটাল টু চিলড্রেন, পলিথিন ব্যাগসগুলো চিলড্রেনদের পক্ষে মারাত্মক কেন? রাইট অ্যান্সার হবে পলিথিন ব্যাগস আর ফ্যাটাল টু চিলড্রেন বিকজ they cover their heads with them while playing. They cover their heads with them while playing. They cannot breathe as air cannot pass through the plastic. Polythene bags are fatal to children because when they cover their heads with them while playing, they cannot breathe as air cannot pass through the plastic. দুবার বললাম। পরের কোশ্চেন চলে আসবো, মানে এবার হচ্ছে গ্রামাটিক্যাল সেকশন হবে। গ্রামাটিক্যাল সেকশনে দিয়েছে দেখো, বলছে মোস্ট পিপলস আর ফন্ড, উত্তর হবে ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার, এইখানটায় এক্সট্রার আগে তুমি লিখবে অ্যান এক্সট্রা প্লেজার। ইন ট্রাইং করবে, তারপরে করবে ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেশনস। মাই মাদার গেভ মি এ স্টোরি বুক অন মাই বার্থডে, ভয়েস চেঞ্জ করতে গেলে মাই মাদার হচ্ছে সাবজেক্ট, স্টোরি বুক হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আগে চলে আসবে, তাহলে স্টোরি বুক চলে এলো, গেভ আছে, ওয়াজ গিভেন হবে, গেভটা হয়ে যাবে ওয়াজ গিভেন, স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই মাদার অন মাই বার্থডে। অথবা এটা আরেকটা উত্তর হবে, যদি মিটাকে অবজেক্ট হিসাবে করি তাহলে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক অন মাই বার্থডে বাই মাই মাদার। I was given a storybook on my birthday by my mother. Okay. Next, join by using the nominative absolute. Nominative absolute ব্যবহার করতে বলেছে। The police arrived, the mob dispersed.
নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করতে গেলে ফার্স্ট সাবজেক্ট, দেখো দুটোতে সাবজেক্ট আলাদা আলাদা আছে, দ্য পুলিশ আছে, এখানে সাবজেক্ট আছে দ্য মব। এক্ষেত্রে দুটো সাবজেক্ট যেহেতু আলাদা সেহেতু ফার্স্ট মানে কজ সাবজেক্টটার পরে আমি হ্যাভিং বা বিইং এর ব্যবহার করব। এক্ষেত্রে দ্য পুলিশ আছে, অ্যারাইভড আছে, এই জন্য বিইং বসবে না হ্যাভিং বসবে। যেহেতু এটা ভার্ব আছে, অ্যারাইভড হচ্ছে একটা ভার্ব, সেই জন্য দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড দ্য মব ডিসপার্সড। এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার। রিপ্লেস উইথ সুটেবল ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব বলেছে দ্য পেশেন্ট উইল রিকভার, রিকভারের ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড, সুতরাং উত্তর হবে কাম রাউন্ড। এবার আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম কোয়েশ্চেন নাম্বার 3, যেটা হুইচ মিন মানে ভোকাবুলারির উপরে। একটা হচ্ছে কম্পালসারি, কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, যেটাকে আমরা বলি ম্যান্ডেটারি। অ্যান্ড ব্লক, ব্লক হচ্ছে চোখ, CHOKE চোখ। তাহলে দুটো উত্তর দেখে নাও একটু ভালো করে। একটা আমি বললাম তোমাদেরকে যে কম্পালসারি যেটা হচ্ছে ম্যান্ডেটারি, আর ব্লক মানে কোনো কিছু আটকে দেওয়া যেটাকে বলা হয় চোখ। ওকে, রাইটিং স্কিল ভালোভাবে একটু দেখে নাও। ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ গেটিং কার্ডস আর মেড। এখানে তোমাকে গ্রিটিং কার্ডস দিতে বলেছে। গ্রিটিং কার্ডস কিভাবে তৈরি হয় না, বাইং এ ব্ল্যাঙ্ক কার্ড, ব্ল্যাঙ্ক কার্ড কিনে নিয়ে আসা হয়। ড্রয়িং এ ডিজাইন, ডিজাইন ড্র করা হয়। পেইন্টিং ইট, এটাকে পেইন্টিং করা হয়। ডেকোরেটিং উইথ পেপার, পেপার দিয়ে ডেকোরেট করা হয়। রিবনস অ্যান্ড বিডস, রিবনস বিডস ইত্যাদি পুঁতি দিয়ে এগুলোকে সাজানো হয়। রাইটিং গ্রিটিংস অন ইট, গ্রিটিংস মানে সম্বোধন করে রাইটিং লেখা হয়। পুট ইনটু এন এনভেলপ, এনভেলপে ঢোকানো হয়। অ্যান্ড রেডি টু বি সেন্ট, এবং এটাকে পাঠানোর জন্য রেডি করা হয়। তাহলে আমরা এবার সঠিক উত্তরটা দেখে নেই কিভাবে এটা সাজিয়ে লিখবো। এভাবে লিখবে, সাবজেক্ট দেবে হাউ গ্রিটিং কার্ডস আর মেড, তারপর লিখবে প্রথমে ইন্ট্রোডাকশন একটা ছোট্ট দেবে, সেটা হচ্ছে গ্রিটিং কার্ডস ক্যান বি মেড ইজিলি অ্যাট হোম। ফার্স্ট বা অ্যাট ফার্স্ট এ ব্ল্যাঙ্ক কার্ড ইজ ব্রট ফ্রম দ্য মার্কেট। দেখো ইজ ব্রট, ইজ ব্রট মানে এটা প্যাসিভ ভয়েসে আমি করছি। প্রথমে ব্ল্যাঙ্ক কার্ড কিনে আনা হয়, দেন এ বিউটিফুল ডিজাইন ইজ ড্রন অন দ্য কার্ড, তারপর কার্ডের উপরে সুন্দর একটা ডিজাইন ড্র করা হয়। আফটার দ্যাট তারপর দ্য ডিজাইন ইজ পেইন্টেড উইথ ডিফারেন্ট কালার্স, ডিজাইনটা পেইন্ট করা হয় ডিফারেন্ট কালার দিয়ে। নেক্সট তারপর দ্য কার্ড ইজ ডেকোরেটেড উইথ কালারফুল পেপার, তারপর কার্ডটাকে ডেকোরেট করা হয় কালারফুল পেপার দিয়ে, রিবনস দিয়ে অ্যান্ড বিডস, বিডস দিয়ে টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ, এটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ। দেন ওয়ার্ম গ্রিটিংস এবং উষ্ণ যে গ্রিটিংস অ্যান্ড উইশেস আর রিটেন ইনসাইড দ্য কার্ড, কার্ডের ভেতরে গ্রিটিংস এবং উইশেসগুলোকে লেখা হয়। আফটার কমপ্লিটিং দ্য রাইটিং, রাইটিং কমপ্লিট করার পরে দ্য কার্ড ইজ পুট ইনসাইড এন এনভেলপ, কার্ডটাকে এনভেলপের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ফাইনালি শেষমেশ দ্য গ্রিটিংস কার্ডস বিকামস রেডি, গ্রিটিং কার্ড রেডি করা হয়, রেডি হয়ে যায় টু বি সেন্ট টু সামওয়ান স্পেশাল, এটা কোনো একজন স্পেশাল কারো কাছে পাঠানো হয়। এই হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন 271 পেজ ডাফ এন্ড দাত কোয়েশ্চেন বাঞ্চ। আমরা 1 by 1 কোয়েশ্চেন বাঞ্চের সলিউশন দিচ্ছি ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য। 271 পেজ খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই পেজটা সম্পূর্ণ ফলো করো, ক্লাসটা ভালোভাবে করে নাও, তোমার ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের তোমার প্রিপারেশন আরও এক ধাপ এগিয়ে যাবে। সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও, এই রিকোয়েস্ট করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরে ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।